আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চট্টগ্রাম বোর্ডের ইসলাম শিক্ষার এমসিকিউ এর সমাধান নিয়ে। এটি ঘ সেট, তোমরা যার যার সেটের মতো মিলিয়ে নিবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে সালাতে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব? তো অনেক ফিক ইকরামের মতে ফরজ হয়ে যায়, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটা হচ্ছে আমাদের ওয়াজিব। তো তাই আমরা রাইট অ্যান্সার এখানে ওয়াজিব দাগাবো। আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। আয়াতে কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? তাজবিদ সহ কোরআন তেলাওয়াতের প্রতি। আল কানুন ফি তিব্বা ইবনে সিনার লিখা। আল হেরা টেক্সটাইলের শ্রমিকগণ তাদের একদিনের যে টাকা পায় সেটি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেয়। টেক্সটাইলের মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করে দেন 1 তারিখের মধ্যে, প্রতি মাসে 1 তারিখে, এবং কেউ যদি আগে চায় তাকে আগেই দিয়ে দেয়। আল হেরা শ্রমিকদের ভূমিকা আখলাকে হামিদার কোন গুণটি প্রতিফলিত হয়েছে? মানব সেবা। এবং হাসিব সাহেবের কর্মকাণ্ডে তিনি মানুষকে ভালোবাসা পাবেন এবং দুনিয়ায় সফল এবং পরকালে সহ জান্নাত পাবেন। শহীদগণের সাথে তার হাসর হবে। 1 2 3 তিনটাই রাইট অ্যান্সার। এখানে মানুষের প্রতি মানুষের অধিকার 8 ভাগে ভাগ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য করেছেন সালাতের মাধ্যমে। হজ পালনের জন্য 9 জিলহজ তারিখে আরাফার অবস্থান করা হচ্ছে ফরজ। রাইট অ্যান্সার আছে। কোন কাজটির মাধ্যমে তুমি হাক্কুল ইবাদত করে পেয়েছো? ক্ষুধার্তকে খাবার দান। হাক্কুল ইবাদ মানে হচ্ছে বান্দার হক। জনাব ক তার বন্ধুর পদোন্নতিতে খুব কষ্ট পাইছে, সেজন্য সে এটা হিংসা করছে। ফাসাদ না, আবার হিংসা হবে। তোমার প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। কর্তব্য পরায়ণতা বোঝানো হয়েছে। বুড়িমারি সীমান্ত এলাকায় যুব সমাজ সারা রাত জেগে পাহারা দেয় যাতে কেউ সম্পদ পাচার করতে না পারে। এটা হচ্ছে স্বদেশ প্রেম। আমিরাবাদের লোকজন ইদানিং ছোটোখাটো মাসালা বিভক্ত হয়ে পড়েছে, তাই মাসুদ আমিরাবাদের কৃতি সন্তান এবং একজন ইসলামিক স্কলার 5টি মাদ্রাসার 5 জন আলেমদের সমান একটা কমিটি গঠন করে সেটার সমাধান করেন। মাসুদের ভূমিকাটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, তিনি মাসালা সবচেয়ে বেশি দিতেন। সগিরের কর্মকাণ্ডের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সগিরের যে সন্তান সেটা অপরাধ করছিল, তাকে পুলিশের কাছে তুলে দিয়েছিল, সেই জন্য এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। মদিনা সনদ প্রণয়নের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সূচনা হয়। এই হচ্ছে আমাদের 1 2 3। আদ-দুহা শব্দের অর্থ হচ্ছে পূর্বাহ্ন, ঝলঝলে সকাল। হাদিসের মূল বক্তব্যকে কী বলে? মতন বলা হয়। কোনটি হত্যার চেয়ে জঘন্য? ফিতনা। কোন অপরাধকে পবিত্র কোরআনের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? গীবত। অতএব হে চক্ষুষ্মান, তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতের দ্বারা কি আজকে প্রকাশ করা হয়েছে? ক মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না, এটা মুনাফিকের লক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের প্রতিপাদ্য বিষয়। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। মক্কা বিজয়ের সময় এই কথাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। জনাব কবির মানুষকে নগদ টাকা ধার দেন। 1 তারিখে 1 লক্ষ টাকা ধার দিয়ে তিনি 6 মাস পরে 10,000 টাকা বেশি নিতে চান, সেটা হচ্ছে আমাদের সুদ। ইমানের মূল বিষয় কোনটি? কয়টি? 7টি। আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে রিসালাত, আর আল্লাহ তাআলার বাণীকে বলা হয় ওহী। ইমানের বিপরীত কোনটি? কুফর। আল হুদা শব্দের অর্থ হচ্ছে পথ নিদর্শক। আবির একজন সবজি বিক্রেতা, বিনষ্ট সবজি কাউকে সে দেয় না, এটা ব্যবসায়ী সততা। আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। শরীয়তের এটা কোন নিয়াতে? এটা ইজমার মাধ্যমে। পরামর্শ করার পরে যেটা হয় সেটা হচ্ছে ইজমা, আর নিজের জ্ঞান দিয়ে যেটা করা হয় সেটা কিয়াস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সেগুলো হচ্ছে সুন্নাহ, এবং আল্লাহ তাআলার যে বিধান সেটা হচ্ছে কোরআন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও। আর গণিতের এমসিকিউ এর সমাধান চলে আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট